সো ফাইনালি সানি দেওয়ালের মোস্ট ওয়েটেড মাস মশালা অ্যাকশন মুভি জাট সিনেমা হলে চলে এসছে। 66 বছর বয়সেও সানি পাজি প্রমাণ করে দিলেন যে অ্যাকশনে এখনো তিনি সবার বাপ। হিন্দিতে একটা কথা আছে না, মার্দ, যে মর্দাওয়ালি বাতের জন্য আমরা সানি দেওয়ালকে চিনি, সে মর্দাওয়ালি বাত এখনো সানি পাজি ক্যারি করে যাচ্ছেন। সানি পাজি এই সিনেমার জন্য অনেকটা ওয়েট লস করেছেন। আমি কালই সিনেমাটা দেখে এলাম এবং সিনেমাটা দেখে আমার দুর্দান্ত লাগলো। সানি দেওয়ালের প্রত্যেকটা অ্যাকশন সিনে সিনেমা হলে হাততালির বৃষ্টি হচ্ছিল। সানি পাজিকে অবতারে দেখার জন্য তার ফ্যান্সরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। দেখুন, সাউথ ডিরেক্টর ও বলিউড অ্যাক্টর মিলে যখনই কোলাব করছে আমরা এন্টারটেনমেন্টে ভরা মুভি দেখতে পাচ্ছি। দেখুন, এই সিনেমায় গোপীচাঁদ মিলিনেনি ও সানি দেওয়ালের কোলাব হয়েছে এবং মিলিনেনি 7টা মুভি বানিয়েছেন এবং এই 7টা মুভিই হিট। এখানে তিনি সানি পাজি দেশি স্টাইলের সাথে সাউথ স্টাইল মিক্স করেছেন। সানি পাজি গ্র্যান্ড লেভেলে উঠিয়েছেন তার ক্যারেক্টারকে। সানি পাজিকে এর আগে কোনো ডিরেক্টর এরকম মাস লেভেলে প্রেজেন্ট করতে পারেনি গদর ছাড়া। দেখুন, স্টোরিটা হচ্ছে বলদেব সিং এর। সানি দেওয়াল যার রোল প্লে করছেন, তো বলদেব সিং এর এমনি ঘুরতে ঘুরতে চলে আসে এপি স্টেটে, যেখানে রানাতুঙ্গা বলে একজন রাজ চালাচ্ছে। রানাতুঙ্গা এর ক্যারেক্টার প্লে করছেন রণবীর হুড্ডা, যেখানে রণবীর হুড্ডাকে একটা বিরাট ক্যারেক্টারে দেখানো হয়েছে। রানাতুঙ্গার জন্য গ্রামের মানুষ তো তার আতঙ্কে থাকেই, তার সাথে সাথে এখানকার পুলিশও তার আতঙ্কে আতঙ্কিত। এখানে সানি দেওয়ালের ইডলির থালা রানাতুঙ্গা এর গুন্ডারা ফেলে দেয়। সানি পাজি তাদের সরি বলতে বলেন, কিন্তু তারা সরি বলে না। ব্যাস, আর কি, কাহানি শুরু। তো এবারে রানাতুঙ্গার গুন্ডারা সানি পাজিকে সরি বলছে কিনা এবং রানাতুঙ্গা এর এরিয়াতে এসে তিনি তাদের সঙ্গে ভিড়ে গেলেন আর আগে কি হবে সেটা এই মুভিতে দেখানো হয়েছে। ফার্স্ট হাফের মাঝখানে বেশ ভালোই একটু কমেডি আছে, যেটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। মুভিটা প্রায় 2 ঘন্টা 30 মিনিটের। মুভিটা যেটা বেস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে মুভিটা দেখাকালীন আপনি কখনোই বোর ফিল করবেন না। পুরো ধামাকাদার অ্যাকশনে ভর্তি। মুভিতে বেশ কয়েকটা গানও আছে যা স্টোরি লাইনের সাথে সাথে চলতে থাকে। আর এখানে আপনি উর্বশী রাউতালার একটা আইটেম সংও দেখতে পাবেন। ফিল্মের সেকেন্ড হাফ বেশিরভাগটাই সাউথ প্যাটার্নের। ফিল্মে সানি পাজি তরোয়াল দিয়ে যেভাবে গলাকাটি চলেছেন তা দেখে আপনার কালী পুজোর পাঠাবলির কথা অবশ্যই মনে পড়ে যাবে। ফিল্মটা পুরো খুন খারাপা এবং অ্যাকশনে ভর্তি, বাট কোনো ভালগারিটি নেই। তো ফ্রেন্ডস, আপনারা মুভিটা দেখতে পারেন। মুভিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে।